হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমরা আছি সান্তুক। এটা হচ্ছে রিভারস্টোন হোমস্টে সান্তুকের। চলো ঘুরিয়ে দেখাই তোমাদের। আগের ব্লগে তোমরা অলরেডি দেখেছো এই জায়গাটা, কিন্তু নিচ থেকে আমাদের হোমস্টেটার কাছ থেকে। এবার আমি পুরো তোমাদের সামনে এসে দেখাচ্ছি। ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের হোমস্টে। দেখো কতটা উঁচুতে এটা, আমরা অনেকটা নিচেতে ছিলাম। আর এরকম একটা স্কুটি ছিল যেখানে ভিডিও করা যাচ্ছিলো বা ফটো তোলা যাচ্ছিলো। এরকম উড়ন্ত দোলনা ছিল যেখানে আমরা উঠে প্রচুর এনজয় করেছি, প্রচুর রিলস করেছি। পুরো মনে হচ্ছিলো যে বালি চলে এসেছি, কিন্তু এটাকে বলা হয় নর্থ বেঙ্গলের বালি। খুব সুন্দর ভিউ। তারপরে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্টে আমি আর মৌ খেয়েছিলাম লুচি তরকারি, আর সুশোভনদা আর দেবাঞ্জন খেয়েছিল ম্যাগি। তারপরে আমাদের ঘর ছেড়ে দিতে হবে, কারণ আরেকটা জায়গায় যাব আমরা। ঠিকঠাক রোদ ওঠেনি, কিন্তু এখানে উঠেছে। পাহাড়ে মেঘ বলে ঠিক পাহাড়টা পুরো বোঝা যাচ্ছে না। যদি রোদ উঠতো পাহাড়টা খুব সুন্দর দেখা যেত। অন্য আরেকটা হোমস্টেতে যাওয়ার আগে নিচে একটা নদী পড়বে, আমরা সেই নদীটা ঘুরেই তারপরে আমরা যাব। চলো তাহলে নদীতে গিয়ে তোমাদের সাথে দেখা হতো। এই যে আমরা এখন যাচ্ছি নিচে, কোথায় একটা দিছে সেখানে। লোয়ার সান্তুক জায়গার নাম লোয়ার সান্তুক। চলো দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিও করতে করতে আমি যদি যাই তাহলে আমি পুরো এখান থেকে গোয়াতে গোয়াতে একবারে নদীতে চলে যাব। চলো এখানে বন্ধ করলাম, গিয়ে দেখা হচ্ছে। এই ছিল রাস্তার অবস্থা। আগের দিন বৃষ্টি হয়েছিল, তার ফলে রাস্তাটা প্রচুর কাদা হয়ে গেছিলো আর ছিল প্রচুর ঢালু। ঠিকঠাক করে হাঁটা যাচ্ছিল না, আমি তো প্রায় পড়তে পড়তে বেঁচেছি। আর ওয়েদারটা মোটামুটি ছিল। জলটা প্রচুরই কম ছিল, পাথুরি ছিল বেশি। এরপর আমরা কটা ফটো তুলে কিছুক্ষণ নদীর ধারে একটু বসে, জলটা প্রচুর ঠান্ডা ছিল আর রোদও অনেকই ছিল। তারপরে আমরা আমাদের নতুন গন্তব্যস্থল ইচ্ছেকাওয়ের দিকে রওনা হলাম। রাস্তাটা এতটাই চড়াই ছিল যে আমাদের উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি তো লাঠি ভর দিয়ে উঠছিলাম। নামতে যতটাই ভালো লাগছিল, উঠতে ততটাই কষ্ট হচ্ছে। পারছিস না? আর যাবি নিচে? চল চল চল। এরপর আমরা পাইনগেরা রাস্তা দিয়ে ইচ্ছেগাঁওয়ের দিকে রওনা হলাম। দেখো ইচ্ছেগাঁও আমরা পৌঁছেও গেছি, তখন প্রায় 1:30 মতো বাজে। আর ইচ্ছেগাঁওয়ের হোমস্টেটা খুব সুন্দর ছিল, খুব নানান ধরনের ফুলও ফুটেছিল। কিন্তু এখান থেকে যে ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সেটা আমরা দেখতে পাইনি। সব বলে যে ইচ্ছেগাঁওয়ে নাকি ভিউ পয়েন্ট খুব সুন্দর, কিন্তু আমাদের সেটা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। এই সোজা গেলে আমাদের রুম। আর দেখো এখানে পাহাড়টা কি সুন্দর লাগছে, আর কত নানান রং বেরঙের ফুল ফুটেছে। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আমরা ফ্রেশ করে নিলাম লাঞ্চে তো ছিল অনেক রকম পদ। তারপরে আমরা চলে গেলাম অনেকটা ওপরে একটু ঘুরতে, যেখানে লাস্ট হোমস্টেটা আছে সবার ফার্স্ট, মানে ওপর দিক দিয়ে সবার ফার্স্ট। সেখানে দেখো কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে। আর এই যে কুকুরটা দেখছো না, কুকুরটা আমরা যত দূর গেছি কুকুরটা আমাদের পেছন পেছন তত দূরই যাচ্ছিলো। আর দেখো কি সুন্দর এখানে চাষ হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, খুব সুন্দর সুন্দর লাগছিলো। ওরা এখানকার চাষের জিনিস দিয়েই আমাদের রান্না করে দেয়। আর দেখো কি সুন্দর মটরশুঁটি গাছ হয়েছে, আমরা মটরশুঁটি তুলেও খেয়েছি, খুব মিষ্টি খেতে। যখন নিচে নামছিলাম তখন বেটুকে দেখে এই বাচ্চাটা ময়ের কোলে চলে আসে। বাচ্চাটা দেখো কি কিউট, আর কি সুন্দর হাসছিল, আর কি সুন্দর হাতে দেখাচ্ছিল, দেখাচ্ছিল, এরকম দেখাচ্ছিল। চলো আমরা রাতের এবার ডিনারটাও করে নিলাম। চলো টাটা, আবার দেখাবো অন্য কোনো একটা ব্লগে।